তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে, এখন আমি তোমাদের এই মুহূর্তে ট্রুথ ফাংশন থেকে এক্সট্রা ক্লাস করাচ্ছি সংক্ষেপে, এই লজিকটা বুঝিয়ে দিচ্ছি সংক্ষেপে। এক্সট্রা ক্লাস করাচ্ছি, মেইন ক্লাস আমার কমপ্লিট, 2024-এর ফুল টিউশনটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি, এই ধরনের লজিকগুলো আমি তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমরা এটা পরীক্ষা দেবে। আর যারা বুঝে গেছো তারা এটা পরীক্ষা দেবে, আর যারা নতুন স্টুডেন্ট তারা এটা আমি বুঝিয়ে দিচ্ছি সংক্ষেপে, এটা তোমরা পরীক্ষা দেবে। তারাও নতুনরাও পরীক্ষা দেবে, আর যারা পুরানা স্টুডেন্ট তারাও এটা পরীক্ষা দেবে, ঠিক আছে? তো সবার জন্য এটা কিন্তু পরীক্ষা দেবে। প্রশ্নটা কি, যদি এবিসি সত্য হয় এক্স এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয়, তাহলে বচনাকারগুলি সত্যমূল্য কি হবে? আমি এটা সংক্ষেপে এই ধরনের লজিকগুলো বুঝিয়ে দিচ্ছি, এটা বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমরা এটা করবে। আর যারা অলরেডি শিখে গেছো তারা এটা পরীক্ষা দেবে, সবাইকেই পরীক্ষা দিতে হবে এটা, ঠিক আছে? বোঝার পর এটা সবাইকে পরীক্ষা দিতে হবে। তো ট্রুথ ফাংশন মানে সত্যাপেক্ষ, এটা 8 চ্যাপ্টার। তো এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু টোটাল হচ্ছে 5 নাম্বার প্রশ্ন হয়, 5 নাম্বার আসবে পরীক্ষায়, 5 নাম্বারে শর্ট প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে। এমসিকিউ আর এসিকিউ আসবে, সেগুলো লজিক আকারেও আসতে পারে। এমসিকিউ এসিকিউ আমি লিখে দিয়েছি, এখান থেকে কি কি এমসিকিউ এসিকিউ হবে সেগুলো, এই অধ্যায়টা ফুল টিউশনটাই কমপ্লিট হয়েছে, এই অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ আসবে, কোনো 8 মার্কের লজিক আসবে না, এমসিকিউ এসিকিউ আসবে, লিখে দিয়েছি। সঙ্গে এই অধ্যায় থেকে লজিকগুলো আমি যা লজিক আছে সব করে দিয়েছি, এই লজিকগুলো এমসিকিউ এসিকিউ আকারে আসবে। তো এই এমসিকিউ আর এসিকিউ যেগুলো লিখে দিয়েছি, লজিকগুলো করিয়ে দিয়েছি, এই লজিকগুলো এত সহজ করে বুঝিয়ে দিয়েছি, ওই এমসিকিউ এসিকিউগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো সংক্ষেপে এবার এই ধরনের লজিকগুলো বুঝে নাও, বুঝে নেওয়ার পর তোমরা এই লজিকটা করে দেবে, ঠিক আছে? তার আগে একটা কথা বলি, যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুকে শেয়ার করবে, কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেল, একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পাওয়া যায়। তাছাড়া আর কোথাও ইউটিউবে সারাদিন খাটলেও ঘেটে দেখলেও কোনো চ্যানেল পাবে না যেখানে ফুল টিউশন তোমার পাওয়া যায়। সাজেশন পেয়ে যাবে, কিন্তু কোনো ফুল টিউশন যেখানে পড়ে সরাসরি তুমি পরীক্ষা দিতে পারবে, এটা কোথাও পাবে না, ঠিক আছে? এটা একমাত্র তোমার বাড়ির আশেপাশে পেয়ে যাবে। তো সেখানে তো কিভাবে টিউশনে যেতে সেটা তোমরা জানো, আর আমার টিউশন একদম ফ্রি টিউশন, ঠিক আছে? তো ভালো রেজাল্ট যদি করতে, 100% রেজাল্ট যদি পেতে হয়, আর প্রত্যেকটা লজিক যদি শিখতে হয়, প্রত্যেকটা পরীক্ষার 8 মার্ক লজিক 8 মার্ক নোট যদি লিখতে হয়, সব কিছু আমার চ্যানেলে আছে, প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে দেখে নাও, 100% রেজাল্ট গ্যারেন্টি। চলো এই লজিকটা সংক্ষেপে শিখে নাও। তো ট্রুথ ফাংশন থেকে এই ধরনের লজিক আমরা কি করব, যদি এবিসি সত্য হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয়, তাহলে বচনকারগুলি সত্যমূল্য কি হবে, এই লজিকটা আমরা কিভাবে করব। তো এই লজিকটা জানার আগে, ট্রুথ ফাংশন থেকে জানার আগে আমার সূত্রগুলো জানতে হবে। এই লজিকের কিছু সূত্র আছে, সংক্ষেপে আমি বলে দিচ্ছি। আমি সবার আগে একটা কথা বলছি, আমার পুরো টিউশনটা কিন্তু 2024-এর পুরো টিউশন কমপ্লিট হয়ে গেছে, সেটা প্লে লিস্টে আছে, মেইন ক্লাস, ওগুলোকে বলে মেইন ক্লাস। তারপরে এক্সট্রা ক্লাস করেছি যত ধরনের এক্সট্রা ক্লাস প্র্যাকটিস, এক্সট্রা ক্লাস কেউ নোট পাইনি সেটাও একটা এক্সট্রা ক্লাস, প্র্যাকটিস কত ধরনের প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সেটাও এক্সট্রা ক্লাস, সব ক্লাসগুলো এক্সট্রা ক্লাস অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে প্লে লিস্টে। তো এখন যেটা করাচ্ছি সেগুলো হচ্ছে এক্সট্রা করাচ্ছি, এগুলো হচ্ছে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, এটা বুঝে বাকি ক্লাসগুলো তোমরা প্লে লিস্টে দেখে নেবে, আর পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা 100% গ্যারেন্টি করবে। তো চলো এই ধরনের লজিক আমাদেরকে শিখতে গেলে কি করতে হবে সংক্ষেপে বুঝে নাও। এই যে ট্রুথ ফাংশন থেকে আমাদেরকে সূত্রটা জানতে হবে। সূত্র কি কি? একটা আমাদেরকে জানতে হবে ডটের সূত্র, এই যে ডট, এটাকে ফুল স্টপটা কি বলে, এটাকে ডট বলে, ডট, এটাকে ডটের সূত্র। তো একটা লাইন করে মুখস্থ রাখো, এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে, বলে দিচ্ছি সংক্ষেপে বুঝে নাও। ডটের ক্ষেত্রে মনে রাখবে টি মানে ট্রুথ, ট্রুথ মানে সত্য, টি ডট টি মানে টি মানে ট্রুথ মানে সত্য, আর এফ মানে ফলস মানে মিথ্যা। মানে ডটের ক্ষেত্রে, ডটের সূত্রের ক্ষেত্রে মনে রাখবো টি ডট টি, মানে যেমন যোগ বিয়োগ হয় না, যেমন যোগ বিয়োগ, যে যোগ বিয়োগটা কার সাথে করো, যেমন 1-এর সাথে 2-এর, 2-এর সাথে 3-এর, 3-এর সাথে 4-এর, ঠিক তেমনি এগুলো লজিকের ক্ষেত্রে এখানে মনে রাখো এই যে ডট, এই যে এগুলো হচ্ছে সূত্র, যোগ বিয়োগের মতো। এগুলো কার সাথে করব, এখানে কোনো 1-2-এর সাথে করবো না, কার সাথে, সত্য আর মিথ্যার সাথে করব। এখানকার যোগ বিয়োগটা হবে সত্য আর মিথ্যার সাথে, ঠিক আছে? তো সত্য আর মিথ্যা, সত্য মানে কি ট্রুথ, আর মিথ্যা মানে কি ফলস। এটা এই টি ডট টি দিয়ে এইভাবে মনে রাখতে হবে। টি ডট টি মানে টি ডট টি সমান সমান টি হয়, বাকি একটা করে লাইন, বাকি সব এফ হয়, এফ মানে মিথ্যা হয়। ডটের সূত্র ক্ষেত্রে মনে রাখবো টি সত্য হয়, এবং সত্য তখনই দিব যদি সামনে সত্য তারপরটা মানে সত্য থাকে, তবেই সত্য হবে, না হলে কি হবে, মিথ্যা হয়ে যাবে। তাই ডটের ক্ষেত্রে এইটা লাইন, একটা লাইন। আর ভেলের ক্ষেত্রে কি মনে রাখবো, এই যে ভেল, এটাকে বলে ভি থেকে ভেল,
ভেলের ক্ষেত্রে মনে রাখবো এফ, এফ মানে ফলস, এফ ভেল এফ সমান সমান এফ হয়, বাকি সব টি হয়। তা এটাও একটা ভেলের সূত্র, যেমন ডটটা একটা শিখলে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ শিখো, এরকম ভাবে এখানে সূত্রগুলো মনে রাখো। ডটের সূত্রের ক্ষেত্রে মনে রাখবে টি ডট টি হয়, মানে সত্য 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 হয়, আর সত্য ডটের ক্ষেত্রে যদি সত্য সত্য না খুঁজে পাই তাহলে এফ লিখে দেবো, মিথ্যা লিখে দিব। আর ভেলের ক্ষেত্রে এফ ভেল এফ হয়, বাকি সব টি হয়, মানে এফ ভেল এফ হলে এফ মিথ্যা হবে, না হলে টি হয়ে যাবে। তারপরটা হচ্ছে এটাকে ইমপ্লাইজ বলে, এটা ইমপ্লাইজ এই যে মানে হর্ষ মানে ঘোড়ার পায়ের মতো, এটাকে ইমপ্লাইজ বলে, নাল বলে, ঠিক আছে, হর্ষ বলে। তো এই সূত্রের ক্ষেত্রে টি নাল এফ আলটিমেটলি দেখো সবগুলো সত্য আর মিথ্যার সাথে, যেমন 1-2 সাথে যোগ বিয়োগ করতে, এখানে 1-2 সাথে না, এখানে কি করতে সত্য আর মিথ্যার সাথেই। তো টি নাল এফ সমান সমান কি হয়, এফ হয়, বাকি সব কি, বাকি সব টি হয়। মানে নালের ক্ষেত্রে মনে রাখবো টি নাল এফ হয়, বাকি সব টি হয়, ঠিক আছে। তারপরটা আরেকটা আছে ইকুইভ্যালেন্ট, এটাকে বলে ইকুইভ্যালেন্ট ট্রিপল বার সমমান, ঠিক আছে, দ্বিপ্রাকল্পিক। এটা হচ্ছে ট্রিপল বার, তিনটা বার এই জন্য ট্রিপল বার ইকুইভ্যালেন্স। তারপর হচ্ছে সমমান, এটার নাম। তো এটার ক্ষেত্রে মনে রাখবো টি সমমানে টি হয়, টি সমমানে টি হয়, টি সমমানে টি টি এ টি হয়, এবং হচ্ছে এফ এফ এ এফ সমান সমান টি হয়, মানে টি এ টিও টি হয়, আবার এফ এফও টি হয়, হ্যাঁ এফ হয় টি হয়, বাকি সব এফ হয়। মানে এই সূত্রের ক্ষেত্রে ট্রিপল বারের ক্ষেত্রে, ট্রিপল বার তিনটা বারের ক্ষেত্রে এই সূত্রটার ক্ষেত্রে টি এ সত্য হবে, আবার এফ এফও সত্য হবে। তাছাড়া কি হয়ে যায়, বাকি সব এফ। বাকি সব মানে কি, এই সূত্রের ক্ষেত্রে বাকি সব ক্লিয়ার হয়ে গেল। আর এটার মানে এই যে নেগেশন, এই নেগেশন এটাকে নেগেশন বলে, নট বলে, নিষেধক বলে, মানে যা থাকবে তার বিপরীত, মানে সত্য নয়, নট টি তার মানে সত্য না, তাহলে কি সমান সমান মিথ্যা। নট এফ মানে মিথ্যা না, তার মানে কি সমান সমান সত্য। এটার মানে তাই এটা একটার কাজ করে, সিঙ্গেল ডিজিটের কাজ করে। সত্য না তাহলে মিথ্যা, মিথ্যা না তাহলে সত্য, ব্যাস এটাই হচ্ছে এটা নেগেশন। তো হয়ে গেল, এটা এই সূত্রটা মুখস্থ। এবার চলো লজিকটা করি। তো এখানে বলে দিয়েছি কি যদি এবিসি সত্য হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয় তাহলে বচনাকারগুলি সত্য মূল্য কি হবে। তো মান বলে দিয়েছে, যদি এবিসি সত্য হয় মানে এবিসি মান কি সত্য, এবিসি যেখানে থাকবে টি দিতে হবে, এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয় মানে যেখানে থাকবে মিথ্যা দিতে হবে। তো এখানে আগে এগুলো সাজিয়ে লিখি, ঠিক আছে। তো সাজালে এগুলো হচ্ছে কি দিয়ে করতে হবে, এগুলো হচ্ছে বা দিয়ে করতে হবে, ঠিক আছে, বা হ্যাঁ। তো এগুলো হচ্ছে তোমার এই লজিকগুলো আগে সাজিয়ে নি। এবিসির মান কি বলছে সত্য, মানে এবিসি যেখানে আছে টি দিতে হবে। তো এটার নেগেশন চিহ্ন আছে, নেগেশন গেলাম সাজিয়ে নি। এর মান কি দিতে বলছে, এ বিসি যেখানে সত্য হয় তার মানে টি দিব, টি দিলাম, এ উঠিয়ে দিলাম, কারণ বলে দিয়েছি এবিসি যেখানে থাকবে সত্য দিতে হবে। এই ধরনের লজিক যেখানে থাকবে সেটা সত্য দিলাম, টি দিলাম, ট্রিপল বার সূত্রে নামালাম। তারপর বি এর মান কি দিতে বলছে, বি হলো সত্য হবে, টি দিলাম, যা আছে তাই শুধু মানগুলো সাজিয়ে নেই। তারপর এই সূত্রটা নামা দিলাম, ভেলটা নামা দিলাম, নেগেশনটা রেখে দিলাম। তারপর এক্স এর মান কি, এক্স ওয়াই জেড মিথ্যা, তারপর এক্স এর মান কি এফ দিলাম, মিথ্যা বলে দিচ্ছে। তারপর সমান ট্রিপল বার দিলাম, ট্রিপল বারে দিলাম, ওয়াই এর মান কি বলছে, ওয়াই জেড মিথ্যা হয়, ওয়াই এর মান কি মিথ্যা, তাহলে মিথ্যা, ফল সাজানো হয়ে গেল। মানে আমি কিছুই করলাম না, যা ছিল তাই শুধু মানগুলো বসিয়ে দিলাম। মানে এখানে এবিসি বলে দিয়েছে এবিসি যেখানে থাকবে সেখানে সত্য ধরতে হবে, আর এক্স ওয়াই যেখানে থাকবে মিথ্যা ধরতে হবে। তো যা ছিল আলটিমেটলি শুধু শব্দগুলো চেঞ্জ করে দিলাম, এবিসি যেখানে থাকলে সত্য দিয়ে দিলাম, আর এক্স ওয়াই যেখানে ছিল মিথ্যা দিলাম, মানে ফলস দিয়ে দিলাম, এফ দিয়ে দিলাম, ব্যাস এটা সাজানো হয়ে গেল। এবার সূত্রগুলো আছে। এবার প্রথম কাজ কি, হচ্ছে, তারপরে কাজ হচ্ছে সূত্রগুলো দেখো ভিতরে। এই যে নেগেশনটা কার, এই নেগেশনটার কাজ কি আগে করতে পারবো না, নেগেশন সিঙ্গেল ডিজিট না আসলে নেগেশনের কাজ করতে পারবো না। সিঙ্গেল যেমন নট টি নট এফ এরকম যতক্ষণ না একটা আসবে ততক্ষণ আমি কাজ করতে পারবো না। তাহলে আগে ভিতরে ফার্স্ট ব্র্যাকেটে কাজগুলো করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটে মানে কি, এখানে কি সূত্র, এখানে কিসের সূত্র আছে, ট্রিপল বারের সূত্র আছে। তো ট্রিপল বারের সূত্র এখানে এটা রেখে দিই, নটটা রেখে দিলাম। তো ফার্স্ট ব্র্যাকেটে কাজ করি আগে, সবার আগে ফার্স্ট ব্র্যাকেট কাজ। ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে কোন সূত্র আছে,
ট্রিপল বারের সূত্র ভালো করে দেখো। এই যে ট্রিপল বারের সূত্রে কি আছে, যে টি এ টি হয়, মানে টি আছে কি, হ্যাঁ টি আছে, তাহলে এখানে টি এ কি দিব, এখানে টি দিলাম, ব্যাস আলটিমেটলি ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, টিটা সামনে চলে আসলো, সিঙ্গেল ডিজিট হয়ে গেল, এটা হয়ে গেল কাজ। তারপর কি ভেলটা নামিয়ে নিলাম, ভেলটা এই যে ভেলের সূত্রটা নামিয়ে নিলাম, তারপর নটটাও নামিয়ে নিলাম, তারপর নটটাও নামিয়ে নিলাম, নটটা কার, নটটা অ্যাকচুয়ালি এই যে এটা যা বার হবে তার নট হবে, তো নটটা নামিয়ে নিলাম। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি, এখানে কিসের সূত্র, এটাও সমমানের সূত্র, তো সমমানের সূত্র কি, এই যে এফ সমমান এফ সমমান এফ 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 কি হয়, এফ এফ টি হয়, তো এফ এফও কিন্তু এই যে টি হলো, ঠিক আছে, এফ এফও কি হবে, টি হলো এফ এফ টি হলো, হয়ে গেল টি, এই যে এফ এফ টি হয়, তো সমমানের ক্ষেত্রে এফ এফ টি হয়ে গেল, ব্যাস হয়ে গেল। তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে এই যে নট টি আর এই যে এখানেও আছে নট টি আর এখানেও আছে নট টি, তো এবার হচ্ছে নট টিটা মানে কি টি আছে নট, এই নেগেশনের কাজ কি, নেগেশন সিঙ্গেল এবার ডিজিট, নেগেশনের কাজ হচ্ছে ওটা যা থাকবে তার বিপরীতে, যে নট টি থাকলে কি হয়, নট টি থাকলে এফ হয়, তার মানে নট টিটা উঠে গিয়ে এখানে এফ হয়ে গেল, নটের কাজ হয়ে গেল, নটের সূত্র হয়ে গেল। এবার ভেলে নামিয়ে নিলাম, তারপর এই যে নট টিটা কার, এটার সূত্র নট টি, এখানে নট টি, তা নট টি থাকলে কি হয়, এফ হয়, তাহলে এফ হলো, ব্যাস আলটিমেটলি কি হলো, এবার হলো ভেলের সূত্র, ভালো করে দেখো, এবার ভেলের সূত্র, এই যে ভেলটা, এই যে সূত্রটা নামিয়ে নিলাম, এই যে সূত্রগুলো, যে ডট ভেল নাল এগুলো হচ্ছে ডবল ডিজিটের সাথে, এগুলো হচ্ছে সত্য মিথ্যা সত্যর সাথে এগুলো হবে, কিন্তু নটটা কিন্তু সিঙ্গেল ডিজিট, যে নটটা সিঙ্গেল ডিজিট, নটটা সিঙ্গেল ডিজিট, তো ভালো করে দেখো, নটটা সিঙ্গেল ডিজিট ছিল, তারপর চেঞ্জ করে আনলাম, এটাও চেঞ্জ করে আনলাম, তো এইবার হলো ডবল ডিজিটের কাজ। এই যে এবার ভেলের সূত্র, এগুলো সূত্র দুইটার সাথে করতে হয়, সত্য মিথ্যা সত্যর সাথে করতে হয়, তো এবার হয়ে গেল, এবার কি ভেলের সূত্র, আর ভেলের সূত্র কি, এখানে কি আছে, এফ ভেল এফ হয়, ভেলের সূত্র ভালো করে দেখো, ভেলের সূত্র কি, এফ ভেল এফ হয়, বাকি সবটি হয়, ভেলের ক্ষেত্রে এফ ভেল সামনে এফ হয়, বাকি সবটি হয়, এফ আছে কি, হ্যাঁ এফ আছে, তাহলে কি হয়ে যাবে, এফ, তাহলে উত্তরটা কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে এফ, তারপরে মিথ্যা হয়ে গেল, উত্তরটা কি হয়ে গেল, মিথ্যা, তাহলে এই বচনাকারটির সত্যগুলো কি হয়ে গেল, মিথ্যা, ব্যাস হয়ে গেল উত্তরটা কি হলো, মিথ্যা। আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো এটা আমি করে দিলাম, এটা তোমরা করবে, ঠিক আছে, এটা তোমরা করবে, আশা করি এবার জলের মতো ক্লিয়ার হয়ে গেল। তো এই ধরনের লজিকগুলো আমার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে, প্লে লিস্টে গিয়ে তোমরা এই অধ্যায়ের এমসিকিউ এসিকিউ লজিক যা আছে সব কিছু দেখে নেবে, বাকি প্রত্যেকটা অধ্যায় না আমি পরীক্ষা 100% রেজাল্ট গ্যারেন্টি। তো আমি তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিলাম এই ধরনের লজিক, আর সঙ্গে প্র্যাকটিসও হয়ে গেল, তোমরা এবার এটা করেও দিবে, আর বাকি ক্লাসগুলো তোমরা দেখে নাও, প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো, কারণ এখনো সময় আছে, কারণ এই টিউশনটা কিন্তু তোমাদের জন্যই।